চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ রাসূলের মুখে দিলেন। আল্লাহ রাসূল সর্বশেষ যে আমলটি করে দুনিয়ার থেকে চলে গেলেন। রাসূলের জীবনে, দৈনন্দিন জীবনের আমল, যে আমল আল্লাহ করার নির্দেশ দিয়েছেন, যে আমল জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বারবার তাগিদ দিয়েছেন, এবং যে আমল করেই তিনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন, দুনিয়ার জিন্দেগি জীবন শেষ হয়েছে, সে আমল আপনার কাছে ছোট হতে পারে, তাচ্ছিল্য হতে পারে, হাসির পাত্র হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে এটা একটা অত্যন্ত জরুরি, একটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি আমল, একটি কাজ। সেই কাজ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আর এই কাজটা হচ্ছে মিসওয়াক করা। এই কাজটা হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক করার ফজিলত। মিসওয়াক আমরা কেন করি, রাসূল কেন করেছেন, কিভাবে করেছেন, কখন করেছেন এবং তাগিদ দিয়েছেন, এটার ফজিলত কি রয়েছে, এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করছি। আসুন আমরা আগে সর্বপ্রথম জেনে নিই মিসওয়াক শব্দটা। এটা হচ্ছে আরবি শব্দ। আর সেওয়াক আরবির মূল শব্দ, আরবি শব্দ সেওয়াক, এর মূল হচ্ছে সাকা থেকে সেওয়াক। এর অর্থ হচ্ছে ঘষা, মাজা, আপনার মর্দন করা ইত্যাদি ইত্যাদি এর অর্থ আসে। আর যে আমলটি রাসূল করেছেন, সে আমলের অবশ্যই একটা গুরুত্ব রয়েছে, সে আমলের ফজিলত রয়েছে। এই গুরুত্ব এবং ফজিলতপূর্ণ যে আমল আল্লাহ রাসূল করেছেন, সে আমল আপনাকে এবং আমাকেও করতে হবে। যত এটি সুন্নাত, রাসূল করেছেন, করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন, এটা রাসূলের, এটা সুন্নাত, এবং সাহাবারাও এটা করেছেন। মানুষের, আমরা দুনিয়াতে, আমরা যারা মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি, এই মানুষের সৃষ্টিগত স্বভাব, মানুষের সৃষ্টিগত স্বভাব বা ফিতরাত, স্বভাব বা ফিতরাত যেটা, এটা হচ্ছে 10 প্রকার, 10টি। প্রকৃতগত মানুষের স্বভাব হচ্ছে 10টি বা ফিতরাত 10টি। এই 10টির ভেতর এই মিসওয়াক করাটাও রয়েছে। এই 10টি কি, এই 10টি তো আবার আমরা জেনে নেই, হয়তো অনেকে জানি না। এই 10টা হচ্ছে বুকটাকে ছোট করা, 1। 2 নম্বর দাড়িটাকে ছেড়ে দেওয়া। 3 নম্বর মিসওয়াক করা। 4 নম্বর হাতের এই যে নখগুলি, এগুলো কর্তন করা। 5 নম্বরে আপনার নাক পানি দ্বারা পরিষ্কার করা। 6 নম্বরে মানে ধৌত করার সময় এই জোড়া, যে গোড়া মানে জোড়াগুলি রয়েছে, এগুলো ভালো করে ধৌত করা। তারপরে আপনার বগলের নিচে যে লোম রয়েছে, এই লোমটাকে পরিষ্কার করা বা উপড়ে ফেলা। নাভির নিচে যে লোমটি রয়েছে, এটাকে পরিষ্কার করা। পানি দ্বারা ইস্তিনজা করা। এই 9টি বলার পরে রাবি বলছেন, আর একটি আমার মনে নাই, তবে তিনি বলছেন এটা সম্ভবত মুখ ধৌত করা। এই 10টা মানুষের স্বভাব ফিতরাত। এই 10টার ভেতরে এই মিসওয়াক করাটাও রয়েছে। মিসওয়াক যদি আমরা করি, এরও অনেক ফজিলত রয়েছে। মিসওয়াক আমরা কেন করব? শুধু রাসূল করেছেন এজন্যই করব এমনটি নয়। কিছু কিছু আমল যার উপকার রয়েছে। আরেকটা জিনিস মনে রাখবেন, রাসূল যে আমল করেছেন, সে আমলের ভেতর মঙ্গল রয়েছে। ওই আমলটা, রাসূল যে কাজগুলি করেছেন, বিজ্ঞানীরা এগুলোকে নিয়ে যখন রিসার্চ করেছেন, রিসার্চ করার পরে তারা ওখান থেকে সুফল পেয়েছেন এবং তারা আশ্চর্য হয়েছেন যে এক ব্যক্তি, তিনি যে আমলগুলি, যে কাজগুলি দুনিয়াতে করেছেন, যেটা ইসলামের ভেতর রয়েছে, যে কাজগুলি মুসলমানরা করে, এর ভেতর অনেক উপকারিতা রয়েছে। শুধু উপকারিতা না, অনেক কল্যাণ রয়েছে। এটাই হচ্ছে ইসলাম। সেই ইসলামের ভেতর আমরা আছি।
আর এই ইসলামের কিছু বিধান আপনাকে আমাকে মেনে চলতে হবে, কোনোটাই ছেড়ে দেওয়া যাবে না। আসুন, মিসওয়াক করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আমাদেরকে কিছু কথা বলে দিয়েছেন, যে কথাগুলি একটু আমাদের জানা দরকার। যদি আমরা এই মিসওয়াক করি তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সন্তুষ্ট হন। যদিও এটা একটা ইবাদত নয়, এটা কিন্তু ইবাদত নয়। সালাত, সিয়াম, হজ, যাকাত একটা ইবাদত। দাঁত পরিষ্কার করা এটা কি ইবাদত? আমরা মনে করি এটা তো ইবাদত নয়, কিন্তু আল্লাহ কেন সন্তুষ্ট হন? তাহলে গুরুত্ব এর আছে কি নাই, এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আসওয়াকু মুতাহহারাতুল লিল ফামি, মুখটাকে পবিত্র করা। তার আগে একটু কথা বলে নিই, ভূমিকায় একটু কথা না বললেই নয়। মানুষের দৈহিক এর একটা গঠন রয়েছে, এই গঠনের ভেতর সবচাইতে দামি জিনিস সেটা হচ্ছে মুখ। সবচাইতে মানে উৎকৃষ্ট যেটা সেটা হচ্ছে মুখ। এই মুখটা সবচাইতে উত্তম একটি জিনিস। সবই ভালো, সবই উত্তম, কিন্তু মুখটাকে বেশি বলা হয়েছে কেন? হাতটা উত্তম নয়? হাত উত্তম, পা উত্তম, চোখে দৃষ্টি উত্তম, কান দিয়ে আমরা শ্রবণ করছি, এটাও কিন্তু একটা উত্তম। আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তার ভেতর মুখটাকে অতীব উত্তম বলা হয়েছে কেন? এরও জবাব রয়েছে। যেটাকে হেফাজত করলে স্বয়ং আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হবে। যেই মুখ দিয়ে আপনি একটা কথা বললে, যেই মুখ দিয়ে আপনি একটা হাসি মুখে কথা বললে একটা সওয়াব পাবেন। এই মুখের এই জবান দিয়ে কেউ যদি কষ্ট পায়, এই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। এই মুখ দিয়ে কাউকে গালি দিয়ে যদি দুনিয়া থেকে চলে যান, ওই ব্যক্তি যদি কষ্ট পায়, তাহলে কিয়ামতের দিন এই গালির প্রতিদান আপনাকে সওয়াব দ্বারা আপনাকে পরিশোধ করতে হবে যদি ক্ষমা না নিয়ে যান। মুখ, এই মুখ দিয়ে একটা বাক্য বলবেন, একটা কালেমা বলবেন, আপনার সওয়াব হবে। এই মুখ দিয়ে একটা কথা বলবেন, আপনার নেকি হবে। মুখ দিয়ে কথা বলছেন না, শুধু একটা মুস্কি হাসি দিবেন, মুস্কি হাসি দেওয়ার জন্য মানে সাদাকা করলে যেই সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। তাহলে এই মুখটার গুরুত্ব আছে কিনা, এই প্রশ্ন আপনার কাছে আমি রেখে গেলাম। যেই মুখ দিয়ে এখন বলছিলাম কেন এত গুরুত্ব, এটা কেন এত মানে আপনার কি বলে মানে এত উন্নত কেন, একে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন, মুখটা এত মানে উত্তম কেন বলা হয়েছে? আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি কি পা দিয়ে হাত দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন না? আপনার মুখ দিয়ে বলতে হবে। জিকির, আজকার, নামাজে, তাসবিহ, তাহলিল, এগুলো মুখ দিয়ে আপনাকে বলতে হবে। তার মানে মুখ এমন একটা, আল্লাহ এমন একটা সিস্টেম করে তৈরি করে দিয়েছেন, যে মুখ দিয়ে আমরা সরাসরি আল্লাহকে ডাকি, যে মুখ দিয়ে আমরা আমাদের দুনিয়াতে আমাদের মনের ভাব আমরা প্রকাশ করি। অতএব এই মুখের অনেক গুরুত্ব রয়েছে। এই মুখের অনেক, আল্লাহ এটাকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। এখন এই মুখ দিয়ে যখন আপনি আল্লাহকে ডাকবেন, এই মুখ দিয়ে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, এই মুখ দিয়ে যখন মনের ভাব প্রকাশ করবেন, অতএব এরও ফজিলত রয়েছে, এরও গুরুত্ব এবং অনেক মানে রয়েছে। এজন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে এই মুখটা, এই মিসওয়াক করাটা, এটা আল্লাহর কাছে অত্যন্ত উত্তম একটা বিষয়। তার ভেতর বলা হয়েছে আসওয়াকু মুতাহহারাতুল লিল ফামি, মুখ পবিত্র করার মাধ্যম যেটা, সেটা হচ্ছে মিসওয়াক। এই মুখটাকে আপনি পবিত্র করতে চাচ্ছেন। মুখটা পবিত্র কেমন? মুখের ময়লা দুর্গন্ধ আপনি পরিষ্কার করতে চাচ্ছেন। আমরা যখন অনেকের আমাদের মুখের যখন সমস্যা হয়, এটাকে আমরা দাঁতটাকে পরিষ্কার করার পরে আমরা যাই কথা বলি।
আর এই পবিত্রতা এটাই আল্লাহ চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে এবং পবিত্র অর্জনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যারা তওবা করে তাদেরকে আল্লাহ মহব্বত করেন, পছন্দ করেন, ভালোবাসেন। যারা পবিত্রতা অর্জন করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। এজন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আসওয়াকু মুতাহহারাতুল লিল ফাম, মিসওয়াক মুখটাকে পবিত্র করার একটা অন্যতম একটি মাধ্যম। মারাদাতুল লিরব্বি, এবং রবের সন্তুষ্টি অর্জন করার একমাত্র মাধ্যম, উপায় হচ্ছে এই মুখ। তাহলে এই মুখটাকে কি করছে আমরা পবিত্র করার জন্য, মুখটাকে ধৌত করার জন্য এটাকে আমরা মেসওয়াক করছি। এজন্য সেওয়াকু মুতাহহারাতুল লিল ফামি, এই মুখটাকে পবিত্র করার মানে উত্তম একটি মাধ্যম, সেটা হচ্ছে মেসওয়াক। আর রবকে সন্তুষ্ট করার অতীব উত্তম একটি পথ, সেটাই হচ্ছে এই মেসওয়াক করা। মেসওয়াক করার কত ফজিলত, কত গুরুত্ব, যে কাজ, যে মেসওয়াক করলে আল্লাহ নিজেই সন্তুষ্ট হন। অতএব আল্লাহকে সন্তুষ্ট করার উপায়, মাধ্যম একটা, সেটা হচ্ছে মেসওয়াক। আরও যে উপায় নাই তা নয়, অসংখ্য উপায় রয়েছে। মুখটাকে পবিত্র করার উপায় মানে আপনার পবিত্র করার সিস্টেম বা আর আল্লাহকে সন্তুষ্ট করার সিস্টেম একটাই, উপায় একটাই, সেটা হচ্ছে আপনাকে এই মিসওয়াক করা। এবার আসুন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বারবার কিছু কিছু বিষয়ে তাগিদ দিয়েছিলেন, তাগিদ দিতেন তখন রাসূল যখন জীবিত ছিলেন। কিছু অনেক বিষয়, শুধু এই বিষয়ে নয়, অনেক বিষয়ে আল্লাহ রাসূলকে তাগিদ দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল আমাকে বারবার তাগিদ দিচ্ছিলেন, বারবার আমাকে তাগিদ দেন, হে মুহাম্মদ আপনি এটা করুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি এটা করুন, হে আল্লাহ রাসূল আপনি এটা করুন। যেমন এই বিষয়ে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাকে জিবরাইল সাল্লাম আদেশ দিতেন, অধিক আদেশ দিতেন, বারবার আদেশ দিতেন, উমিরতু বিসওয়াকি, আমাকে মিসওয়াক করার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমাকে নির্দেশ দিতেন, আদেশ করতেন, আমাকে বলতেন। হাত্তা খশিতু, এমনকি আমি ভয় পেয়ে যেতাম। জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে আদেশ দিতেন মিসওয়াক করার জন্য, এত বেশি আদেশ দিতেন, বারবার এত তাগিদ দিতেন, আমি ভয় পেয়ে যেতাম। কিসের জন্য? ইন আদরাদা, যেন আমার না জানি আমার দাঁতটা ঝরিয়ে পড়ে নাকি। তাহলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বারবার তাগিদ দিচ্ছিলেন, আর আল্লাহ রাসূল বলছেন আমার ভয় হতো। যেভাবে তিনি তাগিদ দিচ্ছিলেন যে আপনি মিসওয়াক করুন, আপনি মিসওয়াক করুন, আমাকে এমনভাবে, আর আমি মিসওয়াক করতাম, আমি যে মিসওয়াক করতাম না তা না, আল্লাহ রাসূল মিসওয়াক করতেন, তারপরে বলছেন আমার ভয় হতো না জানে আমার দাঁতটাকে ঝরিয়ে পড়ে নাকি। তাহলে কতটুকু গুরুত্ব মিসওয়াক করা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেন, উমিরতু বিসওয়াকি, আমাকে আদেশ দেওয়া হতো মিসওয়াক করার জন্য, বারবার আমাকে তাগিদ দিতেন, আদেশ করতেন জিবরাইল আলাইহিস সালাম। হাত্তা খশিতু আন ইয়াকতুবা আলাইয়া, না জানি আমার ভয় হতো, আমার ভয় হয় না জানি এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আবার ফরজ করে দেন, ভয় করতেন আল্লাহ রাসূল। তাহলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বারবার যে বিষয়ে তাগিদ দিতেন সেটা হচ্ছে এই মিসওয়াক করা। অতএব মিসওয়াক যেন আমরা করতে পারি। মিসওয়াকের ফজিলত সম্পর্কে আরও আলোচনা আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই প্রথমে যেটা বুঝতে পারলাম, মিসওয়াক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট লাভ করেন, আল্লাহ রাব্বুল সন্তুষ্ট হন। মিসওয়াক করার কারণে মুখটা পবিত্র হয় এবং আল্লাহ সন্তুষ্ট হন। আর 2 নম্বর যেটা আমরা এতক্ষণ আমরা শুনলাম, আলোচনা করলাম, যে জিবরাইল আলাইহিস সালাম বারবার আল্লাহ রাসূলকে মিসওয়াক করার জন্য তাগিদ দিতেন। আল্লাহ রাসূল ভয় পেতেন না জানে আমার দাঁতটা খুলে যায় বা ঝরে যায় কিনা, অথবা না জানে আমার উপর এটাকে আল্লাহ ফরজ করে দেন কিনা, এই ভয় আল্লাহ রাসূল করতেন। তাহলে কতটুকু গুরুত্ব একবার চিন্তা করে দেখুন। এবার আল্লাহ রাসূল মিসওয়াক করেছেন দুনিয়াতে যতদিন ছিলেন, এবং কখন কখন মিসওয়াক করতেন, বিভিন্ন সময়ে মিসওয়াক করতেন, বিভিন্ন সময়ে মিসওয়াক করতেন। শুধু রাসূল করেছেন এমনটি নয়, বলছিলাম সাহাবারাও মিসওয়াক করতেন। এক সাহাবী বলছেন, আমি এক সাহাবীকে দেখলাম যে মিসওয়াক তার কানের
এই পিঠের ওপরে, কানের ওপরে এক মেসওয়াক, যেভাবে একটা লেখক তার কলমটাকে কানের ওপর রাখে, আমি ওইভাবে দেখলাম। আবার এক সাহাবী বলছেন, আমি আল্লাহ রাসূলের নিকট গেলাম, যাওয়ার পরে দেখলাম আল্লাহ রাসূল মেসওয়াক তার মুখের ভিতরে এক সাইডে ধরে রেখেছেন। মেসওয়াকটা আল্লাহ রাসূল মুখের এক সাইডে ধরে রেখেছেন, মানে আটকে রাখে আমার সাথে কথা বলছেন। আবার বলছেন, আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহ রাসূল যখন শুতেন তখন মেসওয়াক নিকটে নিয়ে তিনি শুতেন। শোয়ার আগে মেসওয়াক করতেন, আবার মেসওয়াক করার শোয়ার সময় মেসওয়াকটা তার নিকটে থাকত। এ প্রসঙ্গে কিছু হাদিস, একটি হাদিস বলি। আল্লাহ রাসূল মেসওয়াক কখন কখন করতেন, আর ওই যখন যখন মেসওয়াক করতেন তখন তখন মেসওয়াক করার ফজিলতও রয়েছে। এটা মেডিকেল সায়েন্স থেকে শুরু করে ইসলামের দৃষ্টি থেকে শুরু করে কখন মেসওয়াক করতেন আল্লাহ রাসূল মেসওয়াক করতেন কখন? কানা ইদা কামা মিনান নাওম। আজকে যে আমরা ব্রাশ করি, টুথপেস্ট ব্রাশ করতেছি, এই ব্রাশ কি 30 বছর আগে আপনারা করেছেন, 40 বছর আগে করেছেন, 30-40 বছর আগে করলেও হয়তো করতে 50 বছর আগে করেছেন, 60-70 বছর আগে, 100 বছর আগে কি এই পদ্ধতি ছিল? ছিল না। আজ থেকে 1450 বছর আগে পূর্বে আল্লাহ রাসূল এই মেসওয়াক কখন কখন করতেন, যখন যখন করতেন তখন তখন করার অনেক ফজিলত। এবং ওই সময় দাঁতটাকে পরিষ্কার করার জন্য বারবার ডেন্টিস্ট যারা রয়েছেন তারা কিন্তু বারবার এই কথাই বলছেন, এই সময় আপনার এই মেসওয়াক করবেন, ব্রাশ করবেন, কারণ ওই সময় উপকার রয়েছে। আর ওটা প্রয়োজন, ওই সময় যখন যেটা প্রয়োজন তখন আল্লাহ রাসূল সেটাই করেছেন। আজকে বিজ্ঞান এটাকে প্রমাণ করছে, হ্যাঁ এর ভিতরে কল্যাণ রয়েছে। এবার আসুন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনান নাওম। আল্লাহ রাসূল যখন ঘুম থেকে উঠতেন, কখন? যখন ঘুম থেকে উঠতেন, ইয়াসুসু ফাহু বিসাউক, তখন তিনি মেসওয়াক দ্বারা কি করতেন? দাঁতটাকে তিনি পরিষ্কার করতেন। ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমরা দাঁতটা মুখ ধৌত করি। শুধু আপনি যদি কুলি করেন, মুখ ধৌত করেন, হয়তোবা মুখের যে একটা ল্যালপা, আপনার যে কিছু আবরণ থাকে, তারপরে আপনার মুখের একটা দুর্গন্ধ থাকে, এগুলো হয়তোবা শুধু কুলি করলে, ওযু করলে যায় না, মেসওয়াক করতে হয়। আমরা ওই সময় ব্রাশ করি। আল্লাহ রাসূল এটা কি করতেন? ঘুম থেকে যখন উঠতেন তখন তিনি এই মেসওয়াক করে তার মুখটাকে তিনি পরিষ্কার করে নিতেন। তারপর আরো বলা হয়েছে, কানা ইযা দাখালা বাইতুহু। আল্লাহ রাসূল যখন বাইরে থাকতেন, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন কাজে, বিভিন্ন দাওয়াতি কাজে, আমাদের মতো এমনটি নয়, এমন যে শুধু ঘোরাফেরা করেছেন, গল্প আড্ডা করেছেন, এমনটি নয়। রাসূলের কখন কোন সময় ইচ্ছাকৃতভাবে নষ্ট করেন নাই। তারপরেও বলছেন যে আল্লাহ রাসূল যখন কর্মব্যস্ততাকে সেরে যখন তিনি বাসায় ঢুকতেন, বাড়িতে যখন ঢুকতেন, ঢোকার পরে তিনি কি করতেন? ইযা দাখালা বাইতুহু, যখন তিনি তার বাড়িতে প্রবেশ করতেন, বাদাউ বিসওয়াক, সর্বপ্রথম তিনি যেটা করতেন সেটা হচ্ছে তিনি মেসওয়াক করতেন। তাহলে মেসওয়াকের অনেক ফজিলত, অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল কখন করতেন? ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করতেন। আর আপনি যখন বাড়িতে প্রবেশ করতেন, বাইরে থেকে যখন বাড়িতে যেতেন তখন তিনি মিসওয়াক করতেন। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু ইলা সালাত। আল্লাহ রাসূল সালাতে দাঁড়াতেন না, আল্লাহ রাসূল সালাত শুরু করতেন না। লা ইয়াকুমু ইলা সালাত, তার মানে আল্লাহ রাসূল সালাতের জন্য দাঁড়াতেন না যতক্ষণ না হাত্তা ইস্তান্নু, যতক্ষণ না তিনি মুখটাকে মেসওয়াক দ্বারা পরিষ্কার না করতেন ততক্ষণ পর্যন্ত তিনি সালাতে দাঁড়াতেন না। এই আমলটি অনেক সাহাবারাও করেছেন। নামাজের পূর্বে মেসওয়াক করে নামাজে মানে জামাতে সহিত সালাত আদায় করলে যে এত সব এ কথা আমরা বলছি না, তবে রাসূলের অভ্যাস ছিল, সুন্নাহ, আল্লাহ রাসূল মেসওয়াক না করে তিনি সালাতে দাঁড়াতেন না। মেসওয়াক করতেন, তারপর তিনি সালাতে দাঁড়াতেন। এই বিষয়ে কিছু কথা না বললেই নয় যে আল্লাহ রাসূল আরও বলেছেন
যে তোমরা যখন মসজিদে আসবে তখন পেঁয়াজ আর রসুন, কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে তোমরা মসজিদে আসবে না, কারণ এটা জায়েজ। কাঁচা পেঁয়াজ খাওয়া এটা কিন্তু হারাম নয়, না জায়েজ নয়, এটা জায়েজ। কাঁচা পেঁয়াজ রসুন এটা খাওয়া জায়েজ, এটা কিন্তু না জায়েজও নয়, হারামও নয়, এটা কিন্তু পবিত্র, অপবিত্র না। তারপরে আল্লাহ রসুল বলছেন যখন তোমরা মসজিদে আসবে তখন কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে আসবে না, কেননা ফেরেশতারা এতে এই মানে গন্ধে তারা কষ্ট পায়, ফেরেশতারা নিকটে থাকে না। এটা একটা হাদিস। আর একটা হাদিস আমরা জানি কিনা জানি না, আল্লাহ রসুল বলছেন যখন তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায়, সলাৎ যখন শুরু করে, সলাৎ শুরু করার পরে এই যে মানে আপনার তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরা পর্যন্ত ওই ব্যক্তি কিন্তু মুখ বন্ধ থাকে না, ওই ব্যক্তির মুখটা কিন্তু বন্ধ থাকে না। তাকে তাকবীরে তাহরিমা বলতে হয়, সানা পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, অন্য সূরা পড়তে হয়, তারপরে রুকু, সিজদা, তাশাহুদ, বৈঠক ইত্যাদি এগুলো যখন করে আল্লাহ রাসূল বলছেন যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে এসে প্রবেশ করে, সলাতে যখন দাঁড়ায়, সলাত যখন শুরু করে, তার সঙ্গে একটা ফেরেশতা থাকে। ওই ফেরেশতা তোমার মুখের সঙ্গে মুখ লাগিয়ে তোমার যে বলা, তুমি যা বলছো, তুমি যে তাসবিহ তাহলিল থেকে শুরু করে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে যা কিছু তুমি বলছো, এগুলো ফেরেশতা তোমার মুখ থেকে শুনতে চায় এবং তোমার মুখের সঙ্গে ফেরেশতার মুখটাকে লাগিয়ে দেয় এবং শোনে, কান পেতে শোনে তুমি কি বলছো। আল্লাহ তো সবই জানেন, তারপরও ফেরেশতা একটা করে ফেরেশতা আপনার জন্য এভাবে নিয়োগ করা থাকে, আমার জন্য নিয়োগ করা থাকে। আমি যখন সলাতে দাঁড়ালাম, আপনি যখন সলাতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে শুরু করলেন, আপনি যতক্ষণ বলছেন ফেরেশতারা আপনার নিকটে থাকেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন মসজিদে আসবে তখন কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে আসবে না, অন্য সময় খাও কিন্তু মসজিদে আসবে না, কারণ ফেরেশতারা কষ্ট পায়, দুর্গন্ধ করে ফেরেশতারা কাছে থাকে না। এজন্য বলা হয়েছে তোমরা, আল্লাহ রাসূল মিসওয়াক না করে তিনি সলাতেই দাঁড়াতেন না। তো কত গুরুত্ব মিসওয়াকের। আসুন তাহলে এই যে আল্লাহ রাসূল বললেন তোমরা মিসওয়াক না, আল্লাহ রাসূলের অভ্যাস ছিল মিসওয়াক না করে সলাতে দাঁড়াতেন না। আর আল্লাহ রাসূল বলছেন তোমরা এই জিনিস খেয়ে তোমরা এসো না। কি জন্য? ওই যে ফেরেশতা তখন কষ্ট পায়, ফেরেশতা তখন আপনার নিকটে আর থাকতে চায় না, ফেরেশতা তখন আপনার থেকে সরে যেতে চায়। আল্লাহ রাসূল বলছেন আমি চাই না ফেরেশতা তোমার থেকে দূরে সরে থাক, অতএব ফেরেশতা তোমার নিকটে থাক, তোমার বলাটা শুনুক এবং তোমার জন্য সে ক্ষমা এবং মাগফিরাত আল্লাহর কাছে কামনা করুক। এটা আল্লাহ রাসূল চান। আসুন তাহলে মিসওয়াক আমরা শুনলাম, মিসওয়াকের অর্থ, মিসওয়াক করলে পবিত্রতা অর্জন করা যায় মুখের, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। মিসওয়াকের জন্য জিবরাইল আলাইহিস সালাম বারবার আল্লাহ রাসূলকে তাগিদ দিতেন, আল্লাহ রাসূল ভয় পেয়ে যেতেন, না জানি এই মিসওয়াকটা করার কারণে আমার দাঁতটা ঝরিয়ে যায়, অথবা এই মিসওয়াক আমার উপর ফরজ করা হয় কিনা। তারপরে কখন কখন আল্লাহ রাসূল মিসওয়াক করতেন, আল্লাহ রাসূল মিসওয়াক করতেন কখন কখন, সে বিষয়ে আমরা জানলাম। আর কি জানলাম? যে আল্লাহ রাসূল সলাতে দাঁড়াতেন না মিসওয়াক না করে। আর এই জন্য কি জন্য দাঁড়াতেন না, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত নয়, অন্য হাদিস দ্বারা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন এই মিসওয়াক যদি আমরা করি আমাদের উপকার অবশ্যই রয়েছে। মুখের দুর্গন্ধটা দূর হবে, তারপরে আপনার জীবাণু ধ্বংস হবে। মেডিকেল যেভাবে আজকে বলছে, এটা তো মেডিকেল সায়েন্স, এখন যারা ডেন্টিস্ট তারা তো এখন এটাকে মানে রিসার্চ করে বলছেন। কিন্তু আল্লাহ রাসূল কখন কখন করতেন, কোন কোন সময় করতেন, কেন করতেন, আর করার যে ফজিলত রয়েছে সেটাও প্রমাণিত হয়েছে। অতএব মিসওয়াক এটা একটা আল্লাহ রাসূলের জীবনের, দৈনন্দিন জীবনের নিয়মিত একটা আমল, সেটা হচ্ছে মিসওয়াক। এই মিসওয়াক এটাকে আল্লাহ রাসূল আবার বলছেন, আমি যদি আমার উম্মতের ওপর কষ্ট মনে না করতাম, তাহলে প্রত্যেক সলাতের পূর্বে তাদেরকে মিসওয়াক করার আমি তাগিদ দিতাম। কারণ আল্লাহ রাসূল নিজে যেভাবে বুঝছেন, যে তাগিদ আমাকে জিবরাইল আলাইহিস সালাম যেভাবে দিচ্ছেন, না জানি আমার ওপর খরচ হয়, যে বিষয়গুলো আপনারা শুনলেন এতক্ষণ। এজন্য আল্লাহ রাসূল বলছেন ভয় হয়,
না জানি আমার উম্মতের উপরে এটা যদি ফরজ হয়। এজন্য আল্লাহ রাসূল এইভাবে তাগিদ দেননি, তবে এর ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল আরও বলেছেন, আমি যদি উম্মতের ওপর আমি যদি ভারী মনে করতাম, কঠিন মনে করতাম, তাহলে মেসওয়াক করা আর ইশারে সলাৎ দেরিতে পড়ার নির্দেশ দিতাম। কারণ আল্লাহ রাসূল উম্মতের উপর এমন কিছু চাপিয়ে দিতে চান না যেটা তাদের জন্য কষ্ট হয়। দয়া করে আল্লাহ রাসূল আমাদেরকে তাগিদটা ওইভাবে দেন নাই, তবে তিনি নিজে করেছেন, সাহাবারাও এই আমলটি করেছেন। আসুন তাহলে আমাদের প্রতি দয়া করে আল্লাহ রাসূল এই তাগিদটা দেন নাই, তবে আমাদের এটা করা অত্যন্ত জরুরি মনে করে। এটা করার ভেতর অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আরেকটা যে কথাটি বলতে চাচ্ছিলাম, যেটা বলে শেষ করব, সেটা হচ্ছে রাসূলের জীবনের শেষ দিনের যে আমলটি, সর্বশেষ যে আমলটি, সেটাও এই মিসওয়াক। রাসূলের জীবন একবারে শেষ সময়, শেষ দুনিয়ার জিন্দেগি সময় যখন শেষ, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূলের মৃত্যুর পূর্বের যে ঘটনা। তিনি বলছেন যে আল্লাহ রাসূল তখন আমার কোলে, আমার সিনার উপরে আল্লাহ রাসূল মাথা রেখেছিলেন, আর কথা বলতে পারছিলেন না। তিনি শুধু এতটুকু বলতেন, আল্লাহুম্মা রফিকুল আ'লা। এই বাক্যটা তিনি তিনবার বলেছিলেন, আর শাহাদাত আঙ্গুলটা তিনি উপর দিকে ধরেছিলেন। এরপরে বলছেন, আমার ভাই আব্দুর রহমান বিন আবু বকর, তিনি হঠাৎ করে ওই ঘরে ঢুকলেন। ঢোকার পরে তার হাতে তাজা মেসওয়াক করার জন্য ডাল ছিল। আল্লাহ রাসূল বারবার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন, বারবার তিনি মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। আয়েশা বলছেন, আমি বুঝতে পারলাম রাসূল তো আর কথা বলতে পারছেন না, রাসূলের কথা যখন বন্ধ হয়ে গেল, ওই সময় আব্দুর রহমান বিন আবু বকর যখন আসলেন, তার হাতে যখন মেসওয়াক দেখলেন, তাজা ডাল যখন তার হাতে দেখলেন, আল্লাহ রাসূলের দৃষ্টি বারবার মেসওয়াকের দিকে যাচ্ছিলেন। এবার বলছেন, আমি বুঝতে পারলাম আল্লাহ রাসূল মেসওয়াক করবেন। তখন আল্লাহ রাসূলকে কানের কাছে বললেন, হে রাসূল, আপনি কি মেসওয়াক করবেন? তখন আল্লাহ রাসূল আর কথা বলতে পারছেন না, তার মাথাটা একটু নাড়িয়ে বললেন হ্যাঁ। তখন তার থেকে ওই ডালটা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাঁত দিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ রাসূলের মুখে দিলেন। আল্লাহ রাসূল সর্বশেষ যে আমলটি করে দুনিয়া থেকে চলে গেলেন, সেটা হচ্ছে মেসওয়াক করলেন। আল্লাহ রাসূল যখন মেসওয়াক করছেন, আয়েশা বলছেন, আল্লাহ রাসূলের মেসওয়াক করা ইতিপূর্বে আমি বহুবার দেখেছি, শেষ মেসওয়াকটা তিনি এত সুন্দরভাবে মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে তারপরে এই মেসওয়াকটা বলছেন, রাবি বলছেন, মেসওয়াক করতে করতে হাতটা পড়ে গেল, অথবা মেসওয়াকটা আয়েশার হাতে দেওয়ার পরে তার হাতটা পড়ে গেল। তার মানে জীবনের শেষ আমল যেটা করে তিনি চলে গিয়েছেন, সেটাই হচ্ছে মেসওয়াক। অতএব এই মেসওয়াকের ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। মেসওয়াক করার চেষ্টা করবেন, আমরা সকলে যেন মেসওয়াক করতে পারি। মেসওয়াকের অনেক গুরুত্ব রয়েছে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনাটুকু আমাদের সকলে আমলে নিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন।